আজকে আমাদের এলাকাবাসীর উদ্যোগে আমাদের মসজিদে ইফতারের আয়োজন করা হচ্ছে। আর এই ইফতারের আয়োজনকে সম্পূর্ণ করতে আমরা ছোট বড় সবাই একসাথে কাজে লেগে পড়ি। রমজান মাসে প্রতিটা ইফতারের আয়োজন আমার কাছে খুব বেশি স্পেশাল মনে হয়, কারণ রমজান মাস হচ্ছে কি একটি বরকতময় মাস এবং আত্মশুদ্ধির মাস। এই মাসে রোজা রেখে ইফতার করার মাঝে যেমন সোয়াব রয়েছে, ঠিক তেমনি ভাবে একজন রোজাদারকে ইফতার করানোর মাঝে অনেক সোয়াব রয়েছে। ওকে, আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো আজকে সকালে আমি ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলছিলাম, যদিও ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলছিলাম। তারপর ঘুম থেকে উঠে যখন মোবাইলটি হাতে নিলাম, তখন দেখলাম আশিক ভাই গ্রুপে একটি মেসেজ দিয়েছে। মেসেজটি ছিল এমন: সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ ইফতারের মাহফিলকে কেন্দ্র করে যাবতীয় কার্যাবলী সম্পূর্ণ করার জন্য সবাইকে বিনা বেতনে কাজ করার আহ্বান জানাচ্ছি। সবাই বাবু ভাইদের বাসায় চলে আসুন। এই মেসেজটা পেয়ে বুঝতে পারলাম আজকে ইফতারের আয়োজনের জন্য যা যা বাজার সদাই করার প্রয়োজন সেগুলো সবকিছু হয়ে গেছে। তাই আর দেরি না করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ডিরেক্ট বাবু ভাইদের বাসায়। আর এখানে এসে দেখি আশিক ভাই, সাইম এবং ফাহিম, সেই সাথে আমাদের বাবুসি বেলাল ভাই, তারা 7 জন মিলে একসাথে কাজ করতেছে। তারপর আমিও ওনাদের সাথে পেঁয়াজ কাটার কাজে লেগে পড়লাম এবং আমাদের সাথে আবিরও পেঁয়াজ কাটার কাজে যুক্ত হয়। এরপর কিছুক্ষণ পর রসুল আসে। রসুল এসেও সেও বসে পড়ে পেঁয়াজ কাটার কাজে। এদিকে আবির আর বেলাল ভাই রান্নার জন্য চুলা তৈরি করছে। পেঁয়াজ কাটতে আমাদের অনেক বেশি সময় লেগে যায়, যেহেতু অনেকগুলো পেঁয়াজ ছিল। এদিকে আমরা সবাই মিলে পেঁয়াজ কাটতেছি, আর অন্যদিকে মিজান কাকা আর বেলাল ভাই মিলে মরক কাটতেছে। মিজান কাকার মরক কাটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। তিনি একজন মুরব্বী হয়েও আমাদের সাথে একসাথে কাজে লেগে পড়লেন। দেখবেন কিছু মুরব্বী আছে তারা শুধু কাজের হুকুম করে কিন্তু নিজে কিছুই করতে চায় না। যাই হোক, পেঁয়াজ কাটা, আদা কাটা এবং মুরগি কাটা শেষ করতে না করতে নামাজের সময় হয়ে যায়। তাই বাড়িতে এসে গোসল করে পাঞ্জাবি পরে নামাজে চলে গেলাম এবং নামাজ শেষ করে সবাই মিলে আবার বাবু ভাইদের বাসার দিকে রওনা দিলাম, কারণ আরো অনেক কাজ বাকি রয়ে গেছে, সেগুলো গিয়ে এখন কমপ্লিট করতে হবে। বাবু ভাইদের বাসায় আসার সাথে সাথে সবার হাতে হাতে একটি করে কলসি ধরিয়ে দেওয়া হলো। এই দৃশ্যটা আমরা সচরাচর দেখে থাকি কারো গায়ে হলুদের অনুষ্ঠানে। গায়ে হলুদের অনুষ্ঠানে বর কিংবা কনেকে গোসল করার জন্য ঠিক এভাবে সবাই পুকুর থেকে পানি নিয়ে আসে। তবে আজকে বর কিংবা কনেকে গোসল করার জন্য পানি নেওয়া হচ্ছে না। আজকে পানি নেওয়া হচ্ছে শুধুমাত্র বিরিয়ানি রান্না করার জন্য। তবে এই দৃশ্যটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। তবে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো সমস্ত কলসির পানি এনে একটি পাতিলের মধ্যে ঢেলে রাখা হলো। তারপর এদিকে চুলায় আগুন লাগিয়ে দেওয়া হলো। এখনো আমাদের অনেক কাজ বাকি রয়ে গেছে। যেমন মাংস কাটা বাকি রয়ে গেল, তাই এবার সবাই মিলে একসাথে মাংস কাটায় লেগে পড়লাম। মাংস কাটা শেষ করে ডিবের পানি দিয়ে মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। সেই সাথে কিছু টমাটোও ছিল, সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হলো। এদিকে রান্নার কাজ শুরু হয়ে গেল। মাংসগুলোকে পাতিলের মধ্যে ঢেলে দেওয়া হলো। আমি আর রসুল মিলে টমাটোগুলোকে স্লাইস করতে শুরু করলাম। সবাই মিলে এই কাজগুলো করতে বেশ ভালোই লাগতেছিল। এক একজন এক এক কাজে ব্যস্ত ছিলাম। মোটামুটি অনেকগুলা কাজ এগিয়ে দেওয়ার পরে বাড়ির দিকে আসতে দেখে আমাদের রাস্তার কাজ চলতেছে। এটা দেখে বেশ ভালো লাগলো। ফাইনালি আমাদের গ্রামের মেন রাস্তাটা ফাঁকা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখতে দেখতে আসরের নামাজের সময় হয়ে গেল। তাই মসজিদে এসে আসরের নামাজ শেষ করে আবার রওনা দিয়ে দিলাম বাবু ভাইদের বাসার দিকে। বাবু ভাইদের বাসায় এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে আর বেলাল ভাই রান্না করতেছে। তবে এইদিকে অলরেডি এক পাতিল রান্না হয়ে গেছে, অর্থাৎ এখন আরেক পাতিল রান্না চলতেছে। রান্না করা বিরিয়ানি গুলো যখন বেলাল ভাই নাড়া দিল, তখন বেশ চমৎকার একটি গ্রান বের হলো। দেখে বোঝা যাচ্ছে বিরিয়ানি গুলো খুব টেস্টি হবে। বিরিয়ানি যেহেতু রান্না হয়ে গেছে, তাই সবাই মিলে প্যাকেট করার কাজে লেগে পড়লাম। প্যাকেটের মধ্যে 2 পিস শসা এবং 2টা করে খাজুর দেওয়া হলো। প্রতিটা প্যাকেট কমপ্লিট করে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে আমরা সাজিয়ে নিচ্ছি। সবাই মিলে একসাথে কাজ করার কারণে প্যাকেজিং এর কাজটা আমরা খুব দ্রুত করে ফেলি। প্যাকেজিং শেষ করে প্যাকেটগুলোকে মসজিদের দিকে ফাটিয়ে দিই। প্যাকেটগুলোকে মসজিদে নিয়ে এসে মসজিদের বারিন্দায় খুব সুন্দরভাবে আবারও সাজিয়ে রাখি। যেহেতু এখনো ইফতারের অনেক সময় রয়েছে এবং অনেক মানুষই এখনো আসে নাই। যখন সকল মুসল্লি মসজিদে চলে আসে, তখন সবাইকে সারিবদ্ধভাবে বসিয়ে শরবত এবং একটি করে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। আর আমরা যারা কাজে নিয়োজিত ছিলাম তারা সবাই মসজিদের দোতলায় এসে বসে পড়ি। আর ইফতারের সময় হলে সবাই একসাথে বসে ইফতারটা কমপ্লিট করি। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।